মাছ টাছ খাচ্ছি আমরা, এগুলো কিন্তু চুরি করে খেতে হয় আমাদের। মানে এই যে মাছ টাছগুলো আমরা যাই খাই না, মাছ মাংস ওরা যাই খাই না, এখন আমাদের চুরি করে খেতে হয়। এরা জানে না কিন্তু আমরা সব। এই যে আমার বাবু এইখানে মার সঙ্গে ওর ঠাম্মির সঙ্গে বসে আছে, আর জাস্ট আমাদের বাড়ির পিছনের ভিউটা দেখো বন্ধুরা। ও মাই, দেখা যায় ওই আমাদের ওইখানেতে আমাদের বাঙালিদের মতো সিস্টেম না। এখানে যেমন ওই পৌষ সংক্রান্তি মানে পিঠা মিঠা খাওয়া এইসব, ওসব কিছু না। এদের খাওয়া দাওয়া বেসিক্যালি সেমই। এখানে কচুর লতি দিয়ে, তারপরে কচুর মুখী, ওলঠোল দিয়ে তো বোঝেই না এরা ওলঠোল কী জিনিস, কীভাবে খেতে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো এই সকাল সকাল আমি থাকি রাজস্থানে, নাম সৌমিত। এই রাজস্থানে সকাল সকাল উঠে পড়েছি। ওই দেখো আমার পুরো ফ্যামিলি, এই হচ্ছে আমার লক্ষ্মী সোনাটা, লক্ষ্মী সোনাটা আমার মা। তো সকাল আজকে ভীষণ ঠান্ডা, 2-3 দিন ধরে ঠান্ডা পড়েছিল না, হঠাৎ করে আজকে এবারে ভীষণ ঠান্ডা পড়েছে। তো আর আমার বাবুর শরীরটা খারাপ, সকালবেলা জ্বর চলে এসেছিলো ভোরবেলায়। তারপর ওষুধ খাইয়ে ঘুমাইছিল, তো ঘুমে বেশিক্ষণ ঘুমায়নি। যখন মা উঠে গেছে সঙ্গে সঙ্গে উঠে গেছে, তারপরে ঠাম্মির সঙ্গে খেলা করছিল। বাবা এখন তবিয়ত ঠিক আছে বাবা, তবিয়ত বড়ি এখন। হ্যাঁ বাবুর এখন তবিয়ত ঠিক আছে, এখন আর জ্বর নেই, ঠিক আছে। আচ্ছা কোলে উঠবে। ও লিলি আমার পাগলটা, আমার পাগলটা ভীষণ বদমাইশি করে, ভীষণ বদমাইশি করে বাবা। তো সকাল সকাল উঠে আমারও কাজ করতে শরীর ভীষণ ব্যথা করছে, মেঘলা মেঘলা ভাব, এই কারণে সকালে আর উঠে একটু এক্সারসাইজ করি, কিন্তু আজকে এখন তোকে করা হয়নি। রোদ্দুর বেশ শানদার রোদ্দুর বেরিয়েছে কিন্তু। এদিকে দেখো আমাদের বাড়ির চারপাশে, বাবু এগুলো কী তো দেখাও তো। এই দেখো আমাদের এখানে, ওই দেখো এই যে পালং শাক লাগানো, সরিষা, আর এইগুলোকে বলে কি যেন বলে রাখি, এগুলোকে আম্বলি শাক। এদিকে টক পালক লাগানো আছে, আর আমার এই যে লেবু গাছ। এ তো 12 মাস কাল লেবু হয়। লেবু গাছ দেখো, লেবু গাছে সব সময় মানে বিভিন্ন ধরনের, এটা আছে এক প্রকার, এটা ফুল, আবার বড় 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 আছে, আমরা রোজ উঠিয়ে খাই, সেগুলোও আছে। বড় কই বড়টা দেখতে পাচ্ছি না এখন, কোন পাশে। হ্যাঁ দেখি 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 দেখি, এই যে বিভিন্ন ক্যাটাগরির জিনিস আছে। কই এই দেখো এই যে বড়, এদিকে পুঁই শাক আছে, পুঁই শাকে কিন্তু বীজ এসছে। আমার এই বাড়ির জাস্ট পেছনে দেখো কত বড় পাহাড়, এর চারিপাশে পাহাড়। ছাদের পরে গিয়ে দেখাবো, ওখানে ভীষণ সুন্দর এরিয়া। এই পাশে মাতাজি আছে, এইখানটায় ওই যে মাতাজির ফ্ল্যাগ দেখা যাচ্ছে। দেখো আমাদের বাড়ির জলের পোকা, মানে যেখানে জল সেখানেও পথ। এটা ফক্কা দাও, ফক্কা দাও। হ্যাঁ ওইটা হচ্ছে বাবুর ফক্কা, ঠিক আছে। হ্যাঁ ওরকম ফক্কা দিয়ে ঘুরে বেড়ায় বাবু হয়ে। পুজো করছে, জয় হরি বল। দেখো আমাদের এটা হচ্ছে আমাদের মন্দির, এখানে পুজো দেয়। এই যে রাখি পুজো দিচ্ছে, এই যে পতঙ্গ, ঠিক আছে। এখানে রাজস্থানে থাকি, তো এখানে পৌষ সংক্রান্তি মানে মকর সংক্রান্তি বলে। মকর সংক্রান্তি মানেই এখানে ঘুড়ি উড়ানো, ঠিক আছে। এদের আসলে আমাদের বাঙালিদের মতো সিস্টেম না। এখানে যেমন ওই পৌষ সংক্রান্তি মানে পিঠা মিঠা খাওয়া এইসব, ওসব কিছু না। এদের খাওয়া দাওয়া বেসিক্যালি সেমই থাকে, ওই রুটি ডাল চুরমা বাটি। কিন্তু দেখা যাচ্ছে যে একটা যেমন শ্রাবণ মাসে ঝুলার সিস্টেম আছে। এইদিকে দেখো, এই যে আমার বাবু এইখানে মার সঙ্গে ওর ঠাম্মির সঙ্গে বসে আছে, আর জাস্ট আমাদের বাড়ির পিছনের ভিউটা দেখো বন্ধুরা। ও মাই, আমাদের বাড়ির পিছনের ভিউ এই দেখো। ওইখানে পিছনে একটা মন্দির হচ্ছে, ঠিক আছে। এই দেখে দেখো একটা মন্দির, এই যে এই আছে মাতাজির মন্দির। হ্যাঁ এদিকে সামনে হাইওয়ে রাস্তা, কি দারুণ, কি সে দারুণ ভিউ আমার এখানটার, অসম। বাবা বাবা আজা আজা এদারা আজা আজা। দেখো বন্ধুরা, ঘুরতে আইছিলাম আজকে, একটু একটা পাশের গ্রামে গেছিলাম। ও সুন্দর একটা এখান থেকে পাহাড়ের দৃশ্য, ওয়াও কি দারুণ লাগছে এখান থেকে পাহাড়। এদিকে ক্ষেত, আশপাশ যত চোখ যায় শুধু পাহাড়ই পাহাড়।
ওয়াও, দেখো পাহাড় দেখতে কি দারুণ লাগছে। জুতোর কালেকশন চলছে, আচ্ছা মানে যেটা পছন্দ হবে সেটাই। আর বাবুর দেখো কত জুতা। আচ্ছা এখন কি ওইটা পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি বাবু একটু দেখি। ওইটা পছন্দ হয়েছে, এখন ওইটা পরবা? বাবা আজকে তো স্পেশাল রান্না, দেখো দেখো দেখো। তো এরকম স্পেশাল রান্না কবে না থাকে। একদম কালকেও তো, কালকে না পরশুদিন, বুধবার তো নিরামিষ ছিল আমাদের। পরশুদিন কই মাছের ওরে ওরে ওরে, বাবা বাবা বাবা, দারুণ হয়েছিল। রোজই তো মাছ থাকে, এটা তো এটা কালকের ডাল। ডাল। আর কি আর কি দেখি দেখি দেখি, টক টক, এটা হচ্ছে কি এর টক? আরে বাবা, মাছ ভাজি, মানে তোমাদের স্পেশাল তাই তো, হ্যাঁ। এদিকে পেঁয়াজের কালি, এই পেঁয়াজের কালি কিন্তু এখানে আসলে পাওয়া যায় না বললে ভুল, পাওয়া যায় রাজস্থানে, এটা কিন্তু খায় না। তো এটা আমার দিদির বাড়িতে অনেক লাগিয়েছে, সেখান থেকে আনা। এরা আসলে বোঝে না যে এই পেঁয়াজের কালিটাতে কী করে খেতে, অনেক কিছু, যেমন ওলকপি খেতে বোঝে না, এরা ওলকপি কি চেনেই না, পটল চেনে না, তারপর ওই আমরা ইয়ে খাই, কি বলো ওকে, সজনে ডাঁটা, ঠিক আছে, ওগুলো বোঝে না। এদের এখানে খাওয়া দাওয়া তো আমাদের ভীষণ ভীষণ কষ্টকর। এই যে মাছ টাছ খাচ্ছি আমরা, এগুলো কিন্তু চুরি করে খেতে হয় আমাদের। মানে এই যে মাছ টাছগুলো আমরা যাই খাই না, মাছ মাংস ওরা যাই খাই না, এখন আমাদের চুরি করে খেতে হয়। এরা জানে না কিন্তু আমরা সব খাই, ঠিক আছে। এই জন্য মানে আমরা আনি, তাও খুব সাবধানে, খাওয়া দাওয়া করতে হয় তাও সাবধানে। এর এই কাঁটা টাটা থাকবে, ওই দূরে গিয়ে ফেলতে হবে। আর আমার এই যে বাড়িটা পুরো, এই বাড়িতে আমরা ফুল ফ্যামিলি থাকি, আর কেউ থাকে না। এই যে আমার পুরো বাড়িটা, এখানে তিনটে রুম আছে, একটা কিচেন আছে, আর এদিকে জল টলের ব্যবস্থা। রাজস্থানে তো জলের ভীষণ সমস্যা, এখানে তো জল টল পাওয়া যায় না, কিন্তু আমার এখানে জলের ব্যবস্থাটা আছে। আর এই পাহাড় তো, পাথরের এখানে জল একটু কম আসে, গরমের সময় তো জলের ভীষণ সমস্যা হয়, ঠিক আছে। কোনো বছর এমন হয় যে ওই পঞ্চায়েত থেকে জল দেয়, সেই জল খাওয়া দাওয়া দিয়ে সব কিছু করতে হয়, কিন্তু হ্যাঁ বাবা। আর কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি এবছর বেশি হয়েছে, সেহেতু সম্ভাবনাটা কম জলের সমস্যা হওয়ার। তো তারপরেও ভীষণ সমস্যা হয়। আর খাওয়া দাওয়া তো আমাদের বাঙালিদের জন্য ভীষণ খারাপ অবস্থা এখানে। মানে বলতে গেলে এমনি খাওয়া দাওয়া, শাক সবজির দিক থেকে কিছু পাওয়া যায় না, 12 মাস কাল ওই একই জিনিস, ওই টমাটার, ওই দেখা যাচ্ছে কি যে আর ওই আলু, ওই কুমড়ো, এইসব আর কি। যেমন আমাদের ওইখানে কচুর লতি দিয়ে, তারপরে কচুর মুখী, ওলঠোল দিয়ে তো বোঝেই না এরা ওলঠোল কী জিনিস, কীভাবে খেতে হয়, ঠিক আছে। তো খাওয়া দাওয়ায় ভীষণ সমস্যা রাজস্থানে। এরা পেঁপে পাকা ছাড়া, কাঁচা পেঁপে যে কীভাবে খেতে হয় জানে না, কাঁচকলা, কলা কীভাবে খেতে হয় কাঁচকলা জানে না, পাকাটা জানে আবার, ঠিক আছে। তো এইখানে আসলে ভীষণ ভীষণ সমস্যা খাওয়া দাওয়ায়, বললে হবে না। তারপরেও যাই হোক, আমরা এখন থাকি, আমাদের মানিয়ে গেছে আর কি, আমরা মেনটেন করে চলি। আর আমাদের এখান থেকে কোটা মাছ টাছ আনতে হয়, ওখান থেকে কোটায় বিভিন্ন ধরনের বাঙালি আছে, বাঙালি কলোনি, সেখানে কিন্তু শাক সবজি টবজি পাওয়া যায়, বাঙালি কিছু কিছু, সব পাওয়া যায় না, কিছু কিছু পাওয়া যায়, মাঝে মধ্যে গিয়ে সেগুলো নিয়ে আসি। দেখো বন্ধুরা, আমার আমার কিরকম মজা করতেছে, দেখো ওর মার সঙ্গে খেলা করতেছে। তো বন্ধুরা, এই ছিল আমার সারাদিনের ছোটো ছোটো অ্যাক্টিভিটিস। আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের ডেলি ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।